বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। বিবিএস পাস বিবিএ অনার্স সেকেন্ড ইয়ারের স্টুডেন্টস, তোমাদেরকে লেকচার 4-এ আবার স্বাগত জানাচ্ছি পার্ট 2 এর জন্য। লেকচার 4-এর পার্ট 1-এ তোমরা দেখেছিলে আমি এই অঙ্কের জার্নাল এন্ট্রিজ এবং রেভলিউশন অ্যাকাউন্ট করে দিয়েছিলাম। আজকে আমরা বাকিটা করব। তো কথা না বাড়িয়ে শুরু করছি জার্নাল এন্ট্রি থেকে। এরপরে আমরা দেখো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করব। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করার জন্য আমাদেরকে জার্নালে যেতে হবে। জার্নাল দেখে দেখে আমরা পার্টনার্স ক্যাপিটালটা করে ফেলবো। এখানে কিন্তু 3 জন পার্টনারেরই নাম দেয়া আছে, কাজল, বাদল এবং আলম। দেখতে পাচ্ছ তোমরা 3 জন পার্টনারেরই নাম দেয়া আছে। তো প্রথমে আমরা ব্যালেন্স বিডি হিসেবে দেখো এই যে কাজল এবং বাদলের টাকাটা নিয়ে আসব, যেহেতু এটা প্রথমেই দেয়া আছে। ঠিক আছে, এই যে এটা এবং এটা ক্যাপিটাল। ওকে, ব্যালেন্স বিডি হিসেবে আমরা নিয়ে আসলাম ব্যালেন্স বিডি, কাজলের 2 লাখ, বাদলের 2 লাখ। ঠিক আছে, তারপরে আমরা জার্নাল দেখে দেখে পোস্টিং দিয়ে দেব। জার্নালে দেখো এখানে ক্যাশে আলমস ক্যাপিটাল কত, 80,000। এই 80,000 টাকাটা আমরা বসিয়ে দিই। এই যে ক্যাশ 80,000 বসিয়ে দিলাম আলমস ক্যাপিটাল। আলমসের ঘরে ক্যাশে নিয়ে এসেছে। আলমসের ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট ছিল আর আলমস ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট ছিল, তাই ক্রেডিট পাশে বসবে, ক্রেডিট পাশে ক্যাশ অ্যাকাউন্ট বসে 80,000 টাকা বসালাম। ক্লিয়ার? তারপরে আবার জাবেদায় যাও, জাবেদায় গিয়ে দেখো প্রিমিয়াম ফর গুডউইল কাজলস ক্যাপিটাল আছে এবং বাদলস ক্যাপিটাল আছে 6,000 এবং 12,000। তাহলে কাজলের ঘরে আসো, 6,000 টাকা বসিয়ে দিই, যেহেতু ক্রেডিট পাশে ছিল ক্যাপিটাল, এবং বাদলের ঘরে 12,000 টাকা। এবং অপোজিট হিসেবের নাম কি ছিল? প্রিমিয়াম ফর গুডউইল। আমি কিন্তু প্রত্যেক ক্লাসে বলি, এবারও বলছি যে হিসাব মানেই হচ্ছে খতিয়ান, মানে অ্যাকাউন্ট মানেই খতিয়ান। তুমি খতিয়ানের মতো করে ফেলবা জাবেদা দেখে দেখে। ঠিক আছে, তারপরে এখন এটা চলে গেল। এরপরে আসো আমার এখানে আছে কাজলস ক্যাপিটাল এবং বাদলস ক্যাপিটাল ডেবিট এবং ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট 3,000, 6,000। যেহেতু ক্যাপিটালের ঘরে এগুলো ডেবিট দিকে, তাই ডেবিট দিকে যাব এবং অপোজিটের নাম লিখবো ক্যাশ হিসেবে লিখলাম। দেখেছ, প্রিমিয়াম ফর গুডউইল উইথড্রল 3,000 এবং কত, 6,000 পোস্টিং হয়ে গেল। এরপরে আমার লাস্ট ওয়ান যেটা আছে সেটা হচ্ছে এই যে লাস্ট ওয়ান আছে, এই যে এটা আমি এখন করব। এটা এখন আমাকে এখানে ক্যাপিটালে কাজলের ক্যাপিটাল ক্রেডিটেও আছে আর বাদলেরটাও ক্রেডিট আছে, যে ক্রেডিট। তাহলে অপোজিট হিসেবের নাম কি? রিভলিউশন। তাহলে এখানে রিভলিউশন অ্যাকাউন্ট লিখব। দেখো রিভলিউশন অ্যাকাউন্ট, যেটা প্রফিট, রিভলিউশন অ্যাকাউন্ট লিখলাম। 40,000 তাদেরটা দিয়ে দিলাম ওদের ঘরে। ঠিক আছে, তো এটা কমপ্লিট করার পর আমি ক্রেডিট সাইড, যেহেতু বড়, ক্রেডিট সাইড যোগ করলাম। ক্রেডিট সাইড যোগ করে ক্রেডিট থেকে ডেবিট পাস বাদ দেওয়ার পর আমার ব্যালেন্স সিডি আসলো কত, 2,43,000 এবং 2,46,000 এবং 80,000। ঠিক আছে, একটু ফোকাস করি। দেখো ব্যালেন্স সিডি 2,43,000, 2,46,000 এবং 80,000 আসলো। এই ব্যালেন্স সিডিটা আবার পরবর্তী বছরের জন্য ব্যালেন্স বিডি হবে, এখানে দেখায়নি। এরপরে আসো আমরা ক্যাশ অ্যাট ব্যাঙ্ক অ্যাকাউন্ট করব। প্রথমে আমরা কি করব, ব্যালেন্স ইন ব্যালেন্স শিট 2004, যেটা আমাদের ব্যালেন্স শিটে দেওয়া আছে কোশ্চেনে, সেখান থেকে 1 লাখ টাকা নিয়ে আসব, কারণ সেখানে আমাদের কোশ্চেনেই দেওয়া ছিল। দেখো ক্যাশ অ্যাট ব্যাঙ্ক ব্যালেন্স 1 লাখ। দেখেছো, এই টাকাটা আমাদেরকে ব্যালেন্স বিডি হিসেবে নিয়ে আসতে হবে। নিয়ে আসলাম, এই যে 1 লাখ টাকা নিয়ে আসলাম। এখন আমরা কি করব, জাবেদা দেখে খতিয়ানটা করে ফেলবো। এটাও কিন্তু অ্যাকাউন্ট, সেহেতু এটাও খতিয়ান জাবেদা থেকে যেভাবে খতিয়ান করে ঠিক সেভাবে করে ফেলছি। দেখো প্রথমে আমরা খুঁজে দেখব ক্যাশ কোথায় কোথায় আছে। এই যে ক্যাশ আছে এখানে 1 নম্বর জাবেদায়। তো 1 নম্বর জাবেদায় ক্যাশ আছে 98,000 এবং তার অপোজিট অ্যাকাউন্টের নাম আছে আলমস ক্যাপিটাল এবং প্রিমিয়াম ফর গুডউইল। দুটোটাই নিয়ে আসবো, টাকা 80,000 এবং 18,000 আসবে। তো দেখো ক্যাশ ফর্ম, এই যে ক্যাপিটাল, আলমস ক্যাপিটাল, প্রিমিয়াম ফর গুডউইল 80,000, 18,000, 98,000 চলে আসলো। ক্লিয়ার? তারপরে এখানে আছে ক্যাশ
এই যে এখানে ক্যাশ আছে এবং অপোজিট হিসেবে নাম আছে কাজলস ক্যাপিটাল আর বাদলস ক্যাপিটাল। তো অপোজিট হিসেবে নামটা লিখে ফেলি। দেখো, ক্যাশ টু ক্যাপিটাল কাজলস যেটা উইথড্রন এবং বাদলস ক্যাপিটাল উইথড্রন 3000 এবং 6000 9000। ঠিক আছে। তো 1,98,000, এখানে একটা দাগ করতে ভুল হয়ে গেছে। 1,98,000 থেকে 9,000 টাকা বাদ দিলে তোমার ব্যালেন্স আসবে কত? ব্যালেন্স আসবে 1,89,000। তাহলে ক্যাশের ব্যালেন্স 1,89,000 পেয়ে গেলাম। এটা আমার কিসের জন্য লাগবে? নিউ ব্যালেন্স শিটের জন্য লাগবে। এরপরে আসো নিউ ব্যালেন্স শিট। নিউ ব্যালেন্স শিটে আমার যা যা পরিবর্তিত হয়েছে, কারেন্ট অ্যাসেটস আমার দেখো ব্যালেন্স শিটে আমার কারেন্ট অ্যাসেটসে ক্যাশ অ্যাট ব্যাংক যেটা আমার আসবে সেটা হচ্ছে 1,89,000 যেটা ব্যালেন্স ছিল। দেখো এই ব্যালেন্সটা 1,89,000 কোথা থেকে আসলো? এই যে এখান থেকে ক্যাশ অ্যাট ব্যাংকের ব্যালেন্সটা আসলো যেটা ক্লোজিং ছিল। তাহলে 1,89,000 টাকা নিয়ে আসলাম। এরপরে আমি ইনভেন্টরি আমার ছিল, ব্যালেন্স শিটে কত ছিল? দেখো ব্যালেন্স শিটে আমার ইনভেন্টরি ছিল 1 লাখ, তারপরে মেশিনারি ছিল কত? 3 লাখ। তাহলে মেশিনারি বাড়বে, যোগ 1 লাখ হবে এবং ইনভেন্টরি মাইনাস 20,000 হবে। তাহলে দেখো ইনভেন্টরি এখানে 1 লাখ এবং 20,000 টাকা যেহেতু মাইনাস হবে বলেছে, মাইনাস রিডিউসড 20,000, তাহলে 80,000 হলো। এবং মেশিনারি ছিল 3 লাখ, এটা যোগ হবে 1 লক্ষ টাকা, টোটাল 4 লক্ষ টাকা। তাহলে আমার রিভ্যালুয়েটেড হয়ে গেল। এই দুইটা কিন্তু আমার প্রশ্নের সাথে মিলে গেল, 80,000 এবং 4 লাখ। দেখো 80,000 এবং 4 লাখ আমার প্রশ্নের সাথে মিলে গেল। এই যে 4 লাখ এবং 80,000। ক্লিয়ার? তো করে ফেললাম। এরপরে আমার ক্রেডিট সাইডে আসবো। ক্রেডিট সাইডে অ্যাকাউন্ট পেয়েবল আমি প্রশ্ন দেখে বসিয়ে দেবো 1 লাখ, এটার কোনো চেঞ্জ হয়নি। এবং ওনার সিকিউরিটি যেটা ক্যাপিটাল আসবে সেটা এই যে এটা আসবে, এই যে এটা, এই যে সমাপনী মূলধনটা। তো সমাপনী মূলধনটা আমি এখানে লিখে দিব, এই যে এখানে আমি বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর এরপর আমার টোটাল আসলো 5,69,000। তো 6,69,000 আমার লাইবিলিটিস এবং ওনার সিকিউরিটি হলো এবং অ্যাসেট সাইডেও 6,69,000। এটা টি ছকে করে দেওয়া আছে, তোমরা ইচ্ছা করলে আই ফর্মেও করতে পারো। ঠিক আছে, কোনো সমস্যা নেই, একই জিনিস, শুধু এটা নিচের দিকে নিয়ে আসলেই হবে লাইবিলিটিসের সাইডটা। আচ্ছা, এরপরে তোমাদেরকে একটা জিনিস আমি দেখিয়ে দিই। এখানে একটা নোটস আছে, দেখো ওয়ার্কিং দেওয়া আছে তোমাদের বোঝার সুবিধার্থে, যে আলম শেয়ার অফ গুডউইল 60,000 গুণ 10/3 18,000 এবং স্যাক্রিফাইসিং রেশিও কীভাবে বের করেছে সেটাও এখানে দেয়া আছে, তোমরা বুঝে নিও। এবং অঙ্কটা তোমরা কি করবা, বাসায় প্রশ্নটা ভালোভাবে তুলে অঙ্কটা করে ফেলো। বাসায় বসে বসে করলে কি হবে, খুব ভালোভাবে বুঝতে পারবে। যদি আমার ক্লাসটা করলা কিন্তু বাসায় অঙ্কটা রিভিউ করলা না, তাহলে কিন্তু কোনো কিছুই বুঝবা না। বাসায় বসে বসে প্রশ্ন দেখে দেখে অঙ্কটা আবার করে ফেলো এবং যেখানে বুঝবা না বারবার ভিডিও ক্লিপ দেখবা এবং বোঝার চেষ্টা করবা, ইনশাল্লাহ পারবা। আমি প্রত্যেকটা জিনিসই তো ভিডিওতে বলে দেওয়া আছে। ক্লাসের ভিডিওগুলো দেখলে সুবিধা কি জানো, মানে বারবার রিভিউ করে দেখা যায় যে কোনো সাইট যদি না বুঝি। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক এবং শেয়ার করবে। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। নেক্সটে দেখা হবে। আল্লাহ হাফেজ।